Welcome to Online Shalika School. I'm Zilur Rahman, Assistant Teachers English at Black House High School. Dear learners, welcome to the next class. Today we'll discuss active to passive of imperative sentences. আজ আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ইতিপূর্বে আমরা দুটো ক্লাস নিয়েছি ভয়েসের উপরে, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার আগে আমাদের জানা উচিত ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ডিয়ার লার্নার্স, বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ওকে, ভেরি গুড। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ যে সেন্টেন্স দ্বারা বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইংরেজিতে প্রচন্ড কীভাবে ভার্ব দিয়ে শুরু হতে পারে, তো ডোন্ট দিয়ে শুরু হতে পারে, আবার লেট দিয়ে শুরু হতে পারে। যেভাবে হোক আমরা উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেগুলো শিখব। ওকে, আই এম রাইটিং অন দ্য বোর্ড। ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, আমরা আজকে শিখব এক্সাম্পল উদাহরণের মাধ্যমে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং উদাহরণের মাধ্যমে কীভাবে নিয়মে যাওয়া যায়। আমরা এতদিন শিখে আসছি নিয়ম থেকে, উদাহরণ করছি, উদাহরণ থেকে আমরা আজকে শিখব উদাহরণের মাধ্যমে কীভাবে আমরা নিয়ম শিখতে পারি। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা অবশ্যই হয় আদেশ না হলে রিকোয়েস্ট বোঝাবে। তাহলে যদি এটা আদেশ বোঝায় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সবসময় লেট প্রথমে আনতে হয়। তাহলে লেট কিনে এসে তারপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো। তাহলে আমরা এটা করব লেট, এখানে অবজেক্টটা ডোর, তারপর বি ওপেনড। তাহলে আমরা যদি লক্ষ্য করি সেন্টেন্সে পরিবর্তন হয়েছে, লেট দিছে অবজেক্টটাকে সাবজেক্ট করেছে, নতুন করে একটা বি নিয়ে আসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা স্ট্রাকচার লিখতে পারি, এটা স্ট্রাকচার লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি প্লাস ভি3। ওকে, তাহলে লেট অবজেক্টকে সাবজেক্ট বি প্লাস ভি3 আমরা এই গঠনের অনুসরণ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখানে সাবজেক্ট নাই বলে আমরা বাই দিয়ে নিই, যদি সাবজেক্ট আসে সেক্ষেত্রে আমরা বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করব। যদি নেগেটিভ হয়, নেগেটিভের ক্ষেত্রে আমরা শুধু লেটের সাথে নট যোগ করলে ঠিক হয়ে যাবে, লেট নট প্রথমে বসবে, লেট নট, আর বাদ বাকি সবই অপরিবর্তিত থাকবে। চলো আমরা এবার কিছু উদাহরণ দেখি। Don't make a noise. Don't make a noise. আমি যেভাবে বলছি যদি নট থাকে তাহলে নেট নট হবে, লেট নট। তারপর অবজেক্টকে সাবজেক্ট, এখানে অবজেক্ট এ নয়েজ, তারপরে স্ট্রাকচার অনুসারে বি ভার্বের 3, মেকের ভার্বের 3 মেড। এভাবে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আমরা এইগুলো অনুসরণ করতে পারি। যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা নতুন করে স্ট্রাকচারে লেট নিয়ে আসবো না, ওই লেট থাকবে এবং লেট দিয়ে তারপর অবজেক্টকে সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই সাবজেক্টকে অবজেক্ট। লেট থাকলে সেক্ষেত্রে আমরা বাই আসতে হবে। যেমন let me do the work, আমাকে কাজটি করতে দাও। এখানে লেটই আছে, তাহলে নতুন করে আর লেট নেশা লাগবে না, আমরা যে লেট আছে এই লেটটাকে বসিয়ে দেবো। অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, তারপরে স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার বি প্লাস দেন ভি3, do, done, by,
এখানে মে আছে অবজেক্ট, অবজেক্ট মে বসে যাবে। লার্নার্স, এইভাবে আমরা অ্যাপারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা নিয়ম আছে, যদি প্লিজ থাকে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, অনেক সময় রিকোয়েস্ট করে দেয় প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমার প্লিজ থাকলে প্লিজটা উঠে ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি প্লিজের পরে নট থাকে মানে ডোন্ট থাকে সেক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড নট টু। আর ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় দুইটা অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সেগুলো শিখব। যেমন গিভ মি এ পেন, এই ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা অবজেক্ট আছে, মি আর এ পেন, দুইটা অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা এই বস্তুবাচক অবজেক্টটাকে মানে অবজেক্টকে সাবজেক্ট করবো, আর যে বাকি যে অবজেক্টটা থাকবে সেটা বসে যাবে, কিন্তু তার আগে প্রিপোজিশন টু অথবা ফর বসবে, এটাকেও মনে রাখতে হবে। তাহলে স্ট্রাকচার হিসেবে লেট, অবজেক্টকে সাবজেক্ট লেট এ পেন, বি গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, এখানে দুইটা অবজেক্ট ছিল বলছিলাম টু অথবা ফর বসবে, এখানে ফর মি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা বস্তুবাচকটাকে সাবজেক্ট করব এবং যেটা ব্যক্তিবাচক থাকবে তার আগে টু অথবা ফর বসাবো। ওকে, এবার যদি প্লিজ থাকে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। একটু আগেই বলছিলাম যদি কোনো সেন্টেন্সে প্লিজ থাকে, if any sentence has please of imperative sentence you have to use instead of please you are requested to, তাহলে প্লিজ বলতে ইউ আর রিকোয়েস্টেড টু, আর প্লিজের পরে যে বাকি যে অংশ আছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা বসে যাবে অপরিবর্তিতভাবে, মি এ গ্লাস অফ ওয়াটার। লার্নার্স, যদি প্লিজের পরে নট থাকতো তাহলে আমরা শুধু ইউ আর রিকোয়েস্টেড নট টু, শুধু যদি বলতো এখানে নট টু, টুর আগে একটা নট বসতো, আর বাদ বাকি সবই অপরিবর্তিত থাকবে। দেখি একটা উদাহরণ, প্লিজ ডোন্ট make a noise, এখানে প্লিজ আছে এবং নটও আছে না ডোন্ট আছে, তাহলে আমরা প্লিজ আর ডোন্ট আউট হয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপরে মেক, দেন মেক আ নয়েজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবো, ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম। প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ড সো দ্যাট এভরিওয়ান ক্যান এনজয় অ্যান্ড পার্টিসিপেট দিস ক্লাস। ওকে, এখন আমি তোমাদের কসিভ প্যাসিভ সম্পর্কে একটু আলোচনা করব। কসিভ প্যাসিভ কি জানো? যখন কোনো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে তখন তাকে কসিভ প্যাসিভ বলে। কসিভ প্যাসিভ দুই প্রকার, একটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত কসিভ প্যাসিভ আর একটা কমপ্লিমেন্ট ভিন প্যাসিভ প্যাসিভ। এখন কমপ্লিমেন্ট যুক্ত এবং কমপ্লিমেন্ট ভিন দুইটা প্যাসিভ কসিভ প্যাসিভ আছে, আমরা এই বিষয়ে এখন কিছু উদাহরণ দেখব। কসিভ প্যাসিভ, কসিভ প্যাসিভ হচ্ছে যে ভার্ব অ্যাক্টিভ অবস্থা থেকে প্যাসিভের অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে তাকে আমরা কসিভ প্যাসিভ বলতে পারি। কসিভ প্যাসিভের উদাহরণ আমি কিছু লিখছি। এক্সাম্পল,
rice sells sheep honey 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 taste sweet. আমি দুটো উদাহরণ লিখছি। রাইস সেলস চিপস, চাল খুব সস্তা। এখানে কমপ্লিমেন্ট আছে চিপস, এটাকে আমরা অবজেক্ট বলতে পারি না, ডাইরেক্টিভ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই ধরনের যদি কসি প্যাসিভ থাকে আমরা দুইভাবে এটাকে প্যাসিভ করতে পারি। প্রথম হচ্ছে সবচেয়ে সহজ উপায়, আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ না করে রাইসটাকে রেখে দেবো। রাইস টেন্স অনুসারে বিভাগ সেলস যত আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমি ধরো যে কোনো একটা তাহলে ইজ সোল্ড, পাস্ট পার্টিসিপল ফ্রম, বাই বসবে না, শিপস, একটা নিয়ম। রাইস ইজ সোল্ড শিপস, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, রাইস ইজ শিপস হোয়েন ইট ইজ সোল্ড। রাইস ইজ শিপস when it is sold। দেখো নিচের নিয়মটা একটু জটিল মনে হতে পারে, তবে তোমার যেটা ইচ্ছা সেটা করলে তোমাদের হবে, সেক্ষেত্রে সমস্যা নেই। রাইস ইজ চিপ, তাহলে প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা বসে যাবে, তারপরে বিভাগ বসবে, তারপরে কমপ্লিমেন্টটা বসবে, হোয়েন আসবে। এখানে ইট, এই রাইস সিঙ্গুলার বলে ইট আসছে, যদি রাইটটা প্লুরাল হয় তখন দেয়ার হতো, আর যখন সিঙ্গুলার তাহলে ইটের হবে, ইট ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল সল্ট। তাহলে নিচেরটা আমরা ওইভাবে করতে পারি, হানি টেস্ট সুইট। তাহলে প্রথম নিয়মটা আমাদের হানি ইজ টেস্টেড সুইট। এটা জিনিস আমরা রাখবাই, কসি প্যাসিভে যদি আমরা প্রথম নিয়মটা অনুসরণ করি কখনো বাই বসবে না, কোনো প্রিপোজিশনে আসবে না। আর দ্বিতীয় নিয়ম করি যদি হানি ইজ sweet when it is tasted। লার্নার্স তোমাদের যেটা সুবিধা হয়, যেটা মনে করো সহজ সেটা অনুসরণ করতে পারবো, দুইটাই রাইট। ওকে, তাহলে আমরা কসি প্যাসিভ শিখলাম। এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কীভাবে অ্যাক্টিভ প্যাসিভকে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয়। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা চিনি যে প্রোনাউনের শেষে সেলফ যুক্ত থাকে বা সেলফ যুক্ত থাকে, যেমন হিমসেলফ, দেমসেলফ, ইয়োর সেলফ, মাই সেলফ। এগুলো যদি কোনো অ্যাক্টিভ হয়ে থাকে সেটাকে প্যাসিভ করার কিছু নিয়ম। আগে আমি বলে দিই, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত থাকলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, টেন্স অনুসারে বিভার বসবে, মানে সাবজেক্ট যেটা থাকবে সেটা বসবে, তারপরে টেন্স অনুসারে বিভার বা অক্সিলারি ভার্ব, তারপরে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, বাই, রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে যাবে। ওকে, আমরা কিছু উদাহরণ দেখি। হি কিল্ড হিমসেলফ, she praises herself। দেখো হিমসেলফ, হারসেলফ, সেলফ যুক্ত আছে, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা এই সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করবো না, যেভাবে থাকবে টেন্স অনুসারে শুধু বিভার্ব দেবো, আর রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে একটা বাই বসাবো, আর বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এখানে হি যদি থাকে আমরা হিটা রেখে দিই, এটা হি কিল্ড হিমসেলফ, সে নিজে হত্যা করেছিল, এটা যদি ভি টু, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমরা বিভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার দিতে পারি, হির পরে ওয়াজ বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, তারপর বাই হিমসেলফ। খেয়াল রাখো সেখানে দুইটা জিনিসের পরিবর্তন আসছে, শুধু ওয়াজ আর বাই। তার মানে টেন্স অনুসারে তোমাদের বিভার্ব আসছে, আর রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বাই বসছে। সুতরাং রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করবো না, শুধু টেন্স অনুসারে একটা বিভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে,
এসেটটা আমরা যদি ট্রাই করি এটা যদি প্রেইজের সে প্রশংসা নিজে নিজেকে প্রশংসা করে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে এখানে ইজ হবে প্রেইজড বাই হার সেলফ। ওকে, ডিয়ার লার্নার্স, এইগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কীভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা শিখলাম আমরা। আপাতত ভয়েসের যে 3টা ক্লাস আজকে শেষ হলো, আশা করি যে মোটামুটি তোমাদের ভয়েসের সমস্যার সমাধান হবে এগুলো যদি মনে রাখো। আর যদি কোনো সমস্যা থাকে, ইফ ইউ ফেস এনি প্রবলেম in voice, please comment in the box and I will try to solve this, and share this video more and more with your friend so that they can enjoy this and participate this class. Okay, thank you everybody, see you again in the next class. Allah Hafiz.